বেশ কয়দিন প্রচুর ঠান্ডা লাগছে। ঠান্ডার কারণে কোনো কাজই করতে ইচ্ছে করে না। আর ঠান্ডা লাগলে যে একটু রং চা খাবো আদা দিয়ে, আমার কাছে রং চা কেন জানি একটুও ভালো লাগে না। যতই অসুস্থ থাকি না কেন, এমন কেউ নাই যে একবেলা রান্না করে বাসায় খাবার পাঠাবে। যাই হোক, নিজের সংসার, নিজের কাজ, সব কিছু নিজেকেই করতে হবে। সকালে উঠেই আমি আগে 1 কাপ দুধ চা বানিয়ে নিলাম। ওই যে বললাম, রং চা আমার খেতে একটুও ভালো লাগে না। দুধ চা দিয়ে টোস্ট বিস্কিট ভিজিয়ে খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। গত ব্লগে আমি কিন্তু বলেছিলাম আমার শাশুড়ি আম্মু গ্রাম থেকে আসছে। সে গ্রাম থেকে আসার সময় আমার শ্বশুরের লাগানো অনেক সবজি হয়েছিল, সেইখান থেকে কিছু ডাঁটা নিয়ে আসছে। ডাঁটার শাক এগুলো, আর বাড়িতে যেহেতু মাছ ছিল সেই মাছটাও নিয়ে আসছিল, আর এনে আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছিল। এই যে সেই মাছই আগে আমি ভিজিয়ে নিচ্ছি। এই রুই মাছ দিয়েই আজকে ডাঁটা রান্না করব ইনশাল্লাহ। ওই যে বললাম, শরীরটা একটু ভালো নেই, যার জন্য সকালবেলা নাস্তার ঝামেলাটা একদমই ভালো লাগতেছিল না, শুধু রুটি ভেজে নিলাম। গতকাল আমার শাশুড়ি কুষ্টিয়া থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসছিল। এই মিষ্টি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আবার সাথে একটু দুধ সেমাইও করে নিলাম। এইদিকে যার আবার এক্সাম শুরু হয়ে গেছে, ওকে একটু পড়তেও বসিয়েছি। ও পড়তেছে আর আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি কিন্তু সবসময়ই বলি, আমি রান্না সব গুছিয়ে করতে বেশি পছন্দ করি। আজকের দুপুরবেলাটা হয়ে যাবে আমার ডাটাময় জীবন। ডাটা, আলু আর ঢেঁড়স দিয়ে আমি চচ্চড়ি করব, সাথে সরিষা বাটাও দিব। সরিষা এখনও বাটিনি, পরে বেটে নিচ্ছি। আর এই দিকে একদম কচি মাথার ডাটাটা নিয়ে নিয়েছি, সেই ডাটা দিয়ে আলু দিয়ে আমি কিন্তু রুই মাছ রান্না করব। আমি আগেই বলেছিলাম যে রুই মাছটা আমার শাশুড়ি নিয়ে আসছে, আর ডাটা শাকও রান্না করব। বললাম না, আজকে একদম দুপুরবেলা শুধু ডাটাময় জীবন হয়ে যাবে। আমি আগে মাছটা ভেজে নিয়েছি। আমি বরাবরই মাছ ভেজে রান্না করতে বেশি পছন্দ করি। এক চুলায় ডাঁটা শাক, আরেক চুলায় আমি আলু আর ডাঁটা রান্না বসিয়ে দিয়েছি, যেটা রুই মাছ দিয়ে রান্না করব। যেহেতু ঠান্ডা লাগছে, একটু টক ঝাল খেতে বেশ ভালো লাগবে এখন। এর জন্য কাসুন্দি দিয়ে আম মাখা করে নিলাম। আমার মেয়ে সাধারণত আম, শুধু আম না, যে কোনো ফ্রুটসই খেতে পছন্দ করে না, কিন্তু কাসুন্দি দিয়ে মাখাইছি, এর জন্য ও বলল ও নাকি খাবে। আমাকে বলতেছিল আমি আর তুমি চলো একসাথে আম মাখা খাই। আমি তো প্রথমে একটু অবাকই হলাম, কারণ যে মেয়ে আম কেন কোনো ফ্রুটসই খায় না, সে আজকে নাকি আম মাখা খাবে। অবশ্য ওর কাছে নাকি খুব ভালো লেগেছে আমার সাথে বসে। সত্যি সত্যি কিন্তু ও আম মাখা খেয়েছে, মাশাল্লাহ। আমিও খুব খুশি হয়েছি। যাক, পাকা আম না খেলে কী হবে, কাঁচা আম মাখা তো খেয়েছে। আমার মেয়ের মতো কার কার বাচ্চা কোনো ফ্রুটসই খায় না, অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি একটু আম মাখা খেয়ে জারাকে দিয়ে আসলাম, আর বললাম তুমি আম মাখা খাও, আমি বাকি কাজগুলো সারি। আগে ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে, আর এইদিকে ডাটা আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে, ডাটা শাকও সেদ্ধ হয়ে গেছে। আমি মাছটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমার রান্নাও প্রায় ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এবার আমি ডাটা শাকটা তেলে দিয়ে নিলাম, আর এই যে আমার রুই মাছের তরকারি ডাটা আলু দিয়ে বেশ সুন্দর হয়েছে। কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? মাশাল্লাহ। আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে সব কাজ করতেছি। আগে ঘর ঝাড়ু দিয়ে আসছি, এবার আমি ডাটা চচ্চড়িটা হাতে মাখিয়ে দিয়ে বসিয়ে তারপরে ঘরটাও মুছে নিচ্ছি। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন, তারা কিন্তু ভালো করে জানেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি আমার সব কাজ নিজ হাতে করি। আজকে আমার এমনিতেই ঠান্ডা লাগছে, তারপরও আমি ঘর মুছতেছি। আর ঘর না মুছলে আমার কেন জানি মনে হয় আমার ঘরই পরিষ্কার হয় না। এইখানে আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম, কারণ এত সুন্দর বাতাস আসতেছিল। আর আমার বাসায় বিশ্বাস করেন, এত বাতাস হয়, আমার খুবই ভালো লাগে। যদিও আমার সিঁড়িতে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু শুধু এই বাতাস আর খোলামেলার কারণে আমার বাসাটা ছাড়া হয় না। আমার এই দিকে ঘর মোছা শেষ হতে হতে ডাটা চচ্চড়িটাও আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আমার রান্না কমপ্লিট। এবার আমি রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নেব। আগে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি সব সময় রান্নার শেষে সব কিছু একদম মুছে তারপর পরিষ্কার করে রাখতে বেশি পছন্দ করি। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। আর এই দিকে আমি বক্সে খাবারও রেডি করে রেখেছি। এইগুলো শুধু সাফিন এসে নিয়ে যাবে, কারণ এই শাক সবজি সব আমার শাশুড়ি নিয়ে আসছিল। তাকে ছাড়া কিভাবে খাই বলেন? বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন সম্পূর্ণ আলাদা। বিয়ের আগে অসুস্থতা মানেই সবাই মিলে সেবা যত্ন করা, আর এখন অসুস্থতা মানে সেবা যত্ন তো দূরের কথা, আগে অসুস্থতাকে সাইডে রেখে তারপরে সংসারের সব কাজ করা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।